আরে অত চিল্লাচিল্লি করলাম, শোনো আমি বলছি, শোনো নিয়ে নিয়ে দৌড় দাও, যার জিনিস হবে সে চিল্লাই উঠবে। একটু করে তো যাবো রাসমেলাতে, জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। আর বাইরে যে ওয়েদারের অবস্থা, একটুকু রোদ নেই বাইরে, মনে তো হয় না চুলগুলো বাইরে গিয়ে শুকাতে পারবো, ওই ঘরেই শুকাতে হবে। কিছুদিন আগে একটা প্রোডাক্ট কিনেছিলাম অ্যামাজন থেকে, ওই প্রোডাক্টটার আজকে আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো, এটা দিয়ে চুলটা শুকাবো। আর ঠান্ডা যা লেগে আছে, এই চুল যদি না শুকাই আমি কালকে নির্ঘাত জ্বরে পড়বো, এর জন্যই এখন ওই ড্রায়ারটা দিয়ে আগে চুলটাকে শুকাবো। আমি কিনেছি আগারোর HD 1120 ওয়াটস প্রফেশনাল হেয়ার ড্রায়ার উইথ এসি মোটর। ইয়েস, এটাতে এসি মোটর আছে এবং কুল অ্যান্ড হট এয়ারে ফাংশনও আছে। তাই যদি মনে হয় ড্রাই করতে করতে হেয়ারটা একটু বেশি গরম লাগছে, দেন এই কুল এয়ারে বাটনটা প্রেস করে নেওয়া যাবে। ভাবলাম যখন একটা হেয়ার ড্রায়ার কিনছি তখন এর মধ্যে কি কি ফেসিলিটিস আছে সেইগুলো দেখেই কিনি। এই এসি মোটর ক্রিয়েট করে আইডিয়াল এয়ার ফ্লো এবং টেম্পারেচার, যেটা একদম সেলুনের মতো হেয়ার স্টাইল রেজাল্ট দেবে। এটাতে রয়েছে 2 স্পিড অ্যান্ড 3 টেম্পারেচার সেটিংস ফর কনভিনিয়েন্ট স্টাইলিং। চলো আজ এটা দিয়ে একদম সেলুন স্টাইল হেয়ার কিভাবে করা যায় দেখাবো। যাই হোক, এটাতে আছে কুল শট বাটন, যেটা প্রোভাইড করে বার্স্ট অফ কোল্ড এয়ার এবং যেটা হেল্প করে সেট করতে তুমি যেমন হেয়ার স্টাইল চাইবে। অ্যান্ড ইয়েস, এটাতে অটো শাট অফ ফাংশন আছে ফর ওভারহিটিং প্রোটেকশন। আচ্ছা দেখো, এটার সাথে 3টে অ্যাটাচমেন্টও আছে, যেমন ডিফিউজার, কনসেন্ট্রেটর, নোজেল, কোম এবং 2.5 মিটার লং কর্ডও আছে। তাই হেসেল ফ্রি ভাবে এটা ইউজ করতে পারবে। আর এই কনসেন্ট্রেটর নোজেল দিয়ে প্রিসাইজ হেয়ার স্টাইল এবং টাচ আপ করা খুব সুবিধা, কারণ এটাতে এয়ার ফ্লোটা খুব সুন্দরভাবে হেয়ারে ফোকাসড হয়। তোমরা যারা হেয়ার ড্রাই করার সাথে সাথে হেয়ারটাকে স্ট্রেট করতে যাও তারা কনসেন্ট্রেটর নজলটা ইউজ করতে পারো। এটা দিয়ে কিন্তু খুব সহজে হেয়ার স্ট্রেটের সাথে সাথে হেয়ারটা ড্রাইও হয়ে যায়। আবার অনেকেরই কার্লি হেয়ার থাকে, যার কারণে চুলটা সহজেই ড্রাই হয় না, তো সেই ক্ষেত্রে এই ডিফিউজারটা তোমরা ইউজ করতে পারো। এই ডিফিউজার দিয়ে তোমরা খুব সহজেই ফ্রিজ ফ্রি ভাবে চুলটাকে ড্রাই করে নিতে পারবে। আমার হেয়ারটা তো এমনি স্ট্রেট আছে, যার কারণে আমি দেখাতে পারছি না, বাট যারা কার্লি হেয়ার তারা এটা দিয়ে ট্রাই করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যাবে। এটাতে 2000 ওয়াটের পাওয়ারফুল মোটর আছে, আইকনিক টেকনোলজি আছে, হানিকম এয়ার ইনলেট আছে। এটাতে কিন্তু খুব ফাস্ট হেয়ার ড্রাই হয়ে যায়। আর দেখো আমার হেয়ারটা কত সুন্দর ড্রাই করে একটা কি সুন্দর হেয়ার স্টাইল এনে দিয়েছে, একদম সেলুনের মতো। কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের জন্য প্রোডাক্ট লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো আমরা আছি এখন কুচবিহারের রাসমেলা। সেই 1 বছর আগে রাসমেলাতে আসলে আমার ভীষণ পছন্দের আর খুব প্রিয় একটা মেলা। এই পাশে মন্দির আছে, এই মন্দিরের ভেতরে এখন ঢুকবো, কৃষ্ণ দর্শন করবো, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই লাইন জুড়ে মানে ভর্তি দোকান, শুধু এইটা না, ভেতরে প্রচুর প্রচুর জিনিস কেনার দোকান, খাওয়ার দোকান, অনেক সস্তা সস্তা জিনিস পাওয়া যায়। আমি আজকে প্রচুর কিছু কেনার টার্গেট করছি, জানি না এই মানুষটা আমাকে কতটা কি কিনে দিবে, কারণ আমার ব্যাগে একটা টাকাও নেই, 10টা টাকাও নেই। আমি আসছি ওর ভরসায়। 10 টাকা কেন, ওকে যদি এখানে 10,000 টাকা দেওয়া হয় না, ওই মেলাতে উড়ে যাবে, সেই জন্য 10 টাকা দিয়ে। খুব বাজে ফালতু একদম লোক। দেখো মেলাটা, এই যে মন্দির, এই যে মেলা, আর এই যে আমার বর। জয় বলো। আমার ঠান্ডা লাগছে বলে ও আমাকে বললো কি ওখানে প্রচুর ঠান্ডা আছে, তুমি জ্যাকেট ট্যাকেট যা আছে সব পরে নাও। আমি জানো না তো, ভিতরে উলি কোট পরছি, টপ পরছি, কোট পরে আসছি, এখানে এসে দেখছি একটা মানুষও সোয়েটার পরে নেই, সবাই নর্মাল ড্রেস পরে আছে। আর আমার কি গরম লাগছে, আর কি বিকট একটা রোদ এইখানে। তুমি এত ফালতু একটা মানুষ, ছি। দেখো তো এখানে একটা মানুষও সোয়েটার পরে আসে নাই, কেউ সোয়েটার পরে নেই এখানে। তো উলি কোট, টপ, আবার কোট পরাই নিয়ে আসে, আমার কতটা গরম লাগছে। ক্ষমা করে দাও আমাকে। 7টা থেকে এখানে বরফ পড়ে। আচ্ছা 7টা থেকে খবর দেখতেছি কয়েকদিন ধরে কুচবিহার রাসমেলা বরফ পড়ছে। তুমি তো আমার বউ, তাই না? হ্যাঁ, তুই কি নাচবো? তুমি আমার ফ্যামিলি মেম্বার, তোমার প্রোটেকশনটা আমার হাতে, তাই না? সেই জন্য তোমাকে এত প্রোটেকশন। আমার অস্বস্তিটাও তো তোমারই হাতে। বলছিলাম আমি যে আমার প্রচুর গরম লাগবে, এত কিছু পরে যাবো না। বলি কি না তোমার ঠান্ডা লাগবে, তুমি এত কিছু না পরলে পরে কিন্তু তোমার জ্বর চলে আসবে। শ্রীকৃষ্ণ রাধা রাধা। আসছি আমরা এখন কুচবিহারে মদনমোহন বাড়িতে। এই যে মায়ের দর্শন করে নাও, ডান দিকে আছে অন্নপূর্ণা আর বাঁ দিকে রয়েছে কাকতায়নী মা। দর্শন করো, অষ্টধাতু কৃষ্ণ, কি অপূর্ব। জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা। আর এই যে মায়ের দর্শন করে নাও, জয় মা। আমি জানি না সবাই আমার দিকে কেন এইভাবে তাকাচ্ছে, সবাই আমার দিকে ঘুরে ঘুরে দেখছে। আমার মনে হয় আমার এই ড্রেসের জন্য সবাই আমাকে এইভাবে ঘুরে ঘুরে দেখছে। শোনো, এটা ন্যাচারাল মনে করো, আমরা সুইজারল্যান্ডে থাকি, ঠিক আছে? আমাদের কাছে এটা নর্মাল, এগুলো নর্মাল। এগুলো আমরা ঠান্ডা ওয়েদারে থাকি, আমাদের ঠান্ডা এগুলো পোশাক পরতে হয়। এরকম ভাব করবো যে সবাই আমাদেরকে ভাববে যে আমরা সুইজারল্যান্ড থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা করতে পারি। তাহলে আমাদেরকে একটু বেশি বেশি করে বাবু। এই তো বরফ পড়ছে, ভিতরে গেলে তুমি রাস্তা শুকনা ছিল না, রাস্তা শুকনা ছিল, এখন রাস্তা পুরো ভিজা। ও বরফ পড়ে রাস্তা ভিজে গেছে বলে। ও
বরফ পড়ে রাস্তা বলে ভিজে গেছে। ও আলিপুরদুয়ারেও বরফ পড়ে, কুচবিহারেও এখন বরফ পড়ছে। না তুমি আসছো বলে বরফটা পড়ছে। কি পাইছো? হ্যাঁ সন্ধ্যা হচ্ছে না, ভিড়টা সেই একদম জম্পেস। চলো খিদা পাইছে, কিছু খাইনি, চলো। হ্যাঁ পিয়ারা মাখা খাই, চলো। শুধু পিয়ারা মাখা নিতে আরো অনেক কিছু মাখা। আগের বছর মনে আছে তোমাকে গাছের পাতা মাখাও খাওয়াবো। কি কি মাখা আছে? কটবেল মাখা আছে, আমার কামরাকা মাখা আর হচ্ছে পিয়ারা মাখা চলে আসছে। আমারটা চলে আসছে। পারবে না তো, কাশি পারবে না তো সেটা বলতে পারবো না। টকটা কেউ না। হ্যাঁ কেমন খেতে? কেমন? দারুণ মাখা খাবো। আম গাছে কি গাছে রে স্যার? যাতা ভাই, যেইভাবে হোক মেলাতে বেচতেই হবে ভাই। কাঁঠাল কাঠ, আম কাঠ, জাম কাঠ, এইভাবে বলে মাল বিক্রি হচ্ছে। কাঁঠাল কাঠের ডিশে 200 250 300 400 এরকম, আর আমরা 80 টাকা দিয়ে কিনি ওই দোকান থেকে। বলো এবার তুমি চলো ভাই। হ্যাঁ ওই পপকর্ন খাবা? পপকর্ন নিব? আরে মেলাতে আসবো, পপকর্ন খাবো না, এইসব ভুলভাল জিনিস খাবো না। তা আবার হয় নাকি? ওই 10 টাকাটার উপরে তখন থেকে তোমার নজর। কি করো না কেমন কেমন? আরে আসতে এখন গরম চকো লাগা, এটা গরম করে দেয়, হালকা গরম গরম থাকে, সেই লাগে। ভালো লাগছে খেতে? আমি চকলেট আমার ফেভারিট, তো ভালো লাগে। সবার 2-3টা করে খাওয়া হয়ে গেল, আর তোমার একটাই খাওয়া হচ্ছে না। কারণ আমি গরম গরম খাবো। মানে বাড়ি পেয়েছো না? আর এখানে এসে আমি কিনে খাও খাও, ফটাফট খাও। ভালো বন্দুকটা দাও, এই বন্দুকটা দাও, যেটা বেশি গলি যায় নাকি? না এখানে একবার একটা দোকানে গেছিলাম, বন্দুকে গড়বড় ছিল। হ্যাঁ ওই বন্দুকটা যেটাই ফাটানো হচ্ছে সেটাই হচ্ছে না, পাশের বন্দুকটা দিয়ে করছি, তখন থেকে ঠিক হয়ে গেল। তখন থেকে আমার মাথায় ঢুকছে, তারপরে এখানে বন্দুকে গড়বড় থাকতে হবে। উঠাও এখানে এখানে, হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে মারতে হয়। কি হলো এটা? কি বাবু শোনো না, গুড় নিয়ে যাবা, গুড় গুড় গুড়। ও না না, গুড় না, ওই যে গুড়। জয়নগরের মোয়া খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে। আমি খেয়েই পস্তাইতে চাই। ভর্তি ভর্তি জয়নগরের মোয়া, রাজশাহী গুড়, বাংলাদেশের রাজশাহী গুড়, বাংলাদেশের যশোর, যশোরের গুড়। আর এই যে দেখো ঝোলা গুড়, এইখানে এগুলো কত করে? 300 টাকা কিলো। 300 টাকা কিলো। জয়নগরের মোয়া আমি খাই পস্তাইতে চাই, কারণ জয়নগরের মোয়া সেই লাগে খাইতে। বললাম কি জয়নগরের মোয়াটা মা সেজমা বাড়িতে আছে, ওদের জন্য নিয়ে যাই। এত হাসতেছে কেন? আমাকে দেখে তো সবাই আসবে। কেন? পৃথিবীর সবাই আসে আমাকে দেখে, আর ও আসবে না? ওরে বাপ রে, আর কিছু বলাই যাবে না গাইস। ওর মাথা প্রচুর গরম আছে, প্রচুর। এরকম জিনিস পরে আসছে, আরো গরম। কি বলছো? কিছু না কিছু না, আমি বলতেছি যে তোমার খুব কষ্ট হচ্ছে, গরমে খুব কষ্ট হচ্ছে, এটাই বলতেছি। হ্যাঁ এইটাই আমি বলতেছি, আর কিছু না। পছন্দ হয়নি? নাও। আমি পালাই যাবো না তো টাকা না দিয়ে। যা করছো সত্যি বললাম, করো না কিন্তু। আমি প্যাকেটের মধ্যে ঢুকাই দিচ্ছি। আমি যে টাকা দেওয়ার কথা বলি, ওদিকে পালাই চলে যায়। করো না কিন্তু এরকম। তাহলে হাত ধরে রাখো আমার। হ্যাঁ, হাত ধরে রাখো। টাকা দাও, এনে কি সুন্দর 100 টাকা করে স্টিলের জিনিস, এখানে সব 100 টাকা। কত টাকা করে? 100 টাকা। 100 টাকা? 100 টাকা। যাদের বাজেট ফ্রেন্ডলি তোমার বাসনপত্র কেনা দরকার, মানে বিয়ে করছো, মানে বিয়েতে বেশি খরচা, চলে আসতে পারো। নতুন বিয়ে করছে, বাসনপত্র লাগে 100 টাকার, এখান থেকে বাসনপত্র নিয়ে যেতে পারো। ফাইনালি একটা জাগ কিনলাম, এতক্ষণ ধরে ঘুরে ঘুরে এখন একটা কিছু কিনলাম। পছন্দ হয়নি?
দেখো রাতের বেলা ক্রাউডটা ফেলে দেখো কি ভিড় হয়ে গেছে পুরো মেলা জুড়ে। এই কুর্তাগুলো দেখো 1700, 1600, 1200 করে চাইছি। আরে অত চিল্লাচিল্লি করলাম না, শোনো আমি বলছি, শোনো নিয়ে নিয়ে দৌড় দাও, যার জিনিস হবে সে চিল্লাই উঠবে। যে চিল্লাবে তার সেটাই তার মেলাতে এইভাবে বের করতে হয় জিনিস, তাই না? নাহলে গেল ও মহিলা আসছিল এরকমই করছে। এরকম একটা মহিলা কিভাবে চুরি করছে দেখাচ্ছে। মহিলা কিভাবে চুরি করছে দেখাচ্ছে। না উনাকে দাও, উনাকে দাও, লাইভ 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 ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। মেলাতে কিভাবে চুরি হয় লাইভ ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। মেলাতে এগুলো হামেশাই হয়, বুঝছো? মেলাতে তোমরা যখন হ্যাঁ দোকান করবা একটু চারিদিকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ 2-3 জন লোক মিলে থাকলে সতর্ক থাকা যায়, নাহলে তো এই সমস্ত মেলাতে চুরি টুরি হবেই। আর যাই হোক এটা দেখো, এটা কত করে? হ্যাঁ এটা ব্যান্ড হয়। ভাঙবে না তো? কত করে বলছো এটা? 280 বিক্রি করে 250 টাকা নিব। বাড়ি একটা বলে কয়টা নিব? বউ একটা, বাড়ি একটা, ঝুলো একটা ঝুল ছাড়ার একটাই নিব। তাহলে চেক করতে লাগবে না? না না আমরা অনেক দূরে যাবো তো, একটু চেক করে দাও। চেক করতে হয় না, এই এরকম করবা। হ্যাঁ এটা সেই এই জিনিস, এটা খুব কাজে লাগবে আমাদের। ফল সিলিং আছে না ঘরে, বলছে 250 টাকা, আমি বললাম 180 টাকা দিব। এখন দেখা যাক দিবে কিনা। যাদের ঘরে ফল সিলিং আছে না তাদের জন্য কিন্তু সেই কাজে লাগবে। ফুলের জামা দেখাবো। হ্যাঁ সেট গুলা দিছিল না আগের বার, রাধা কৃষ্ণের সেটগুলা। এখানে আসলাম ঠাকুরের জিনিস, আগের বার যেন ফুলের সেট নিয়ে গেছিলাম রাধা কৃষ্ণের, এত সুন্দর ছিল। এই যে এই সেটগুলো এটা আগের বছর নিয়ে গেছে, আছে আমার। উলের জিনিসগুলা কি সুন্দর সুন্দর। এই দেখো এখানে সব রাধা কৃষ্ণের উলের ড্রেস। এই দেখো এখানে এটা গোপালকেও পরাতে পারবে, লক্ষ্মী, রাধা গোবিন্দ, মানে যাকে পারবে সবাইকে পরাতে পারবে। কি সুন্দর সুন্দর না জামাগুলো। আর এইখানে দেখো গোপুদেরকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানে কত গোপু, এখানে দেখতে রাধা রানী, এই রাধা কৃষ্ণকে দেখো। এই কালারটা তো একদম বিল্লা লাগছে। এটা কি কালার নিচ্ছ তুমি? দেখো কি গো, তুমি তো আমাকে অনেক কিছু কিনে দিলা, তাই না? অনেক কিছু কিনে দিলা না? এটা কি মানে আমাকে খুশি হয়ে বলতেছ নাকি রাগ হয়ে? না খুশি হয়েছে, ঠাকুরের জিনিসগুলো কিনে দিলা, তাহলে কত কিছু কিনে দিলা, তাই না? আগেই বলছি। হ্যাঁ আমার ইচ্ছা ছিল কয়েকটা জিনিস নিজের জন্য কেনার, বাট আর প্রচুর ভিড় তো ওই জন্য কিনলামও না। ঠিক আছে কোনো ব্যাপার না, আলিপুরে শিলিগুড়িতে ওইসব জায়গায় গেলে তো টুকটাক করে কেনা হয়েই যায়। আর এমনি মেলাটা ঘুরলাম, ভালো মতো খাওয়া দাওয়া করলাম, এনজয় করলাম। আলিপুর থেকে কোচবিহার বেশ অনেকটাই ডিস্টেন্স, গলায় মাফলার দেবো, অনেক লং ডিস্টেন্স, ভালো মতো করে ঘেটে ঠুকে যেতে হবে। এখন যাওয়ার জন্য প্রিপারেশন নেই।